দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ অরণ্যকাণ্ড পর্ব 14। রাবণের লঙ্কায় প্রবেশ। তিনি সীতাকে অন্তঃপুরে রেখে ঘোর রূপিণী রাক্ষসীদের আজ্ঞা দিলেন, আমার অনুমতি বিনা কোনো স্ত্রী বা পুরুষ যেন সীতার কাছে না আসে। আর ইনি মণিমুক্তা সুবর্ণ বস্ত্রালঙ্কার যা কিছু চাইবেন তা দিও। এর প্রতি কেউ দুর্ব্যবহার করলে তার প্রাণদণ্ড হবে। পরে রাবণ 8 জন দুর্ধর্ষ রাক্ষসকে বললেন, তোমরা এখনই সশস্ত্র হয়ে জনস্থানে গিয়ে বাস করো এবং রামের গতিবিধি লক্ষ্য করে আমাকে সব জানাবে। তারা তখনই রাবণকে অভিবাদন করে জনস্থানে গমন করল। অতঃপর রাবণ অন্তঃপুরে প্রবেশ করে বিবশা সীতাকে ঐশ্বর্য ও বিলাস বৈভবপূর্ণ রমণীয় অন্তঃপুরের বিভিন্ন স্থান দেখাতে লাগলেন এবং নিজের বল বিক্রম ঐশ্বর্য বর্ণনা করতে করতে স্বর্ণময় সোপানযুক্ত দুন্দুভি নাদিত নিজ প্রাসাদে সীতাকে এনে বললেন, বরাননে, তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমি তোমার একান্ত বশীভূত দাস। রাজমুকুট সমেত আমার বিশ্ববন্দিত মস্তক তোমার চরণে স্থাপন করলাম। তুমি অভিষেক জলে ধৌত দেহ হয়ে আমার সঙ্গে মিলিত হও। আমার জীবন রক্ষা করো ও লঙ্কা রাজ্য অনুপালন করো। কামার্ত রাবণের এসব কথা শুনে শোকমলিন বিদেহ নন্দিনী বস্ত্রাঞ্চলে মুখ আচ্ছাদন করে রাবণ ও তার মধ্যে একখানি তৃণ রেখে সগর্বে বললেন, রাক্ষসাধম, তুমি দেবাসুরের অবদ্ধ হলেও রামের বাণে তোমার রাজমুকুট শোভিত মস্তক অচিরে ভুলুণ্ঠিত হবে। তুমি রামের অসাক্ষাতে আমাকে হরণ করে এনে পৌরুষ দেখাচ্ছে। ধিক তোমাকে! ইক্ষ্বাকু কুলতিলক ধর্মাত্মা বীর্যবান দেবতা রাম আমার পতি। আমি জীবিত থাকতে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। সীতার পৌরুষ বাক্য শুনে রাবণ তাকে ভয় দেখাবার জন্য বললেন, ভামিনী, তুমি যদি সংবৎসরের মধ্যে আমার অনুগত না হও তো পাচকগণ আমার ভোজনের জন্য তোমাকে খণ্ড খণ্ড করবে। অতঃপর রাবণ ঘোর দর্শন রাক্ষসীদের বললেন, তোমরা এই গর্বিতাকে অশোকবনে নিয়ে গিয়ে কখনো বিনয় কখনো শাসন দ্বারা বশে আনবার চেষ্টা করো। এই আজ্ঞা দিয়ে রাবণ সেখান থেকে চলে গেলেন। সীতা ভয় ও শোকে অচেতন হলেন। রাম ও লক্ষ্মণের কুটিরে প্রত্যাবর্তন। মারিচকে বধ করে রামচন্দ্র শঙ্কিত হয়ে ভাবলেন, মারিচ মৃত্যু সময় আমার কণ্ঠস্বর অনুকরণ করে আর্তনাদ করেছিল। তা শুনে সীতা হয়তো লক্ষ্মণকে আমার রক্ষার জন্য পাঠিয়েছেন। জনস্থানে যুদ্ধের পর আমার সঙ্গে রাক্ষসদের শত্রুতা হয়েছে। সীতা নিরাপদে আছেন কিনা জানি নে। এই সব কথা ভাবতে ভাবতে রাম ধনুর্বাণ হস্তে দ্রুত পদে কুটিরের দিকে চলেছেন। পথে বিষণ্ণ লক্ষ্মণের সঙ্গে তার দেখা হলো। স্নেহ ভরে লক্ষ্মণের ডান হাত ধরে রাম মৃদু ভর্ৎসনা শুনে বলতেন, ভাই, সীতাকে একাকিনী রেখে তোমার এভাবে আসা উচিত হয়নি। এখন মঙ্গল হলেই ভালো। আমার মন বিশেষ চঞ্চল হয়েছে। চারদিকে দুর্লক্ষণ দেখছি। রাক্ষসরা এতক্ষণে সীতাকে হত্যা করেনি তো? কুটিরে পৌঁছে সীতাকে না দেখতে পেলে আমি কিছুতেই বাঁচব না। লক্ষ্মণ কৃতাঞ্জলি পুটে কাঁদতে কাঁদতে সব অবস্থা বর্ণনা করে বললেন, আমি স্বেচ্ছায় আসিনি। সীতার দুর্বাক্য সহ্য করতে না পেরে সীতা কর্তৃক বিতাড়িত হয়ে চলে আসতে বাধ্য হয়েছি। আসবার পূর্বে মন্ত্রপুত গণ্ডির মধ্যে তাকে থাকতে বলে এসেছি। আসবার পূর্বে তিনি ওই গণ্ডির মধ্যে থাকলে কোনো রাক্ষসই তার অনিষ্ট করতে পারবে না। আপনি ধৈর্য অবলম্বন করুন। শ্রীরাম দুঃখিত চিত্তে বললেন, সৌমিত্রী, তুমি যখন জানো যে রাক্ষসরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, তখন স্ত্রীজনের বাক্যে বিচলিত হয়ে আমার আদেশ লঙ্ঘন করা তোমার উচিত হয়নি। নিশ্চয়ই রাক্ষসগণ এতক্ষণে সীতাকে ভক্ষণ করেছে। এই বলতে বলতে রাম দ্রুতপদে কুটিরে ফিরে এসে দেখলেন সীতা নেই। সীতার শোকে অধৈর্য রাম।
সীতার শোকে অধীর হয়ে রাম উন্মত্তের মতো মাথা খুঁড়ে নিতান্ত অসহায়ের ন্যায় কাঁদতে লাগলেন। হা প্রিয়ে, তুমি কোথায়? তুমি কি আমার সঙ্গে ছলনা করবার জন্য কোথাও লুকিয়ে আছো? আমি আশ্রমে ফিরে এসেছি, তুমি হাসি মুখে আমার সঙ্গে কথা বলছো না কেন? ইত্যাদি বলতে বলতে তিনি ধনুর্বাণ হস্তে কৃতান্তের মতো বন পর্বত প্রস্রবণ নানা স্থানে সীতার অন্বেষণ করতে লাগলেন এবং পক্ষী বৃক্ষলতা সকলকেই সীতার কথা জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চললেন। লক্ষ্মণকে বললেন, সীতার বিরহে আমি বাঁচব না। তিনি তো এক মুহূর্ত আমাকে না দেখে থাকতে পারেন না, তাই বনবাসের শত কষ্টকে বরণ করে আমার সঙ্গে এসেছেন। তিনি আজ আমায় ভয় দেখাবার জন্য কোথাও লুকিয়ে আছেন, অথবা কমল আহরণ করতে সরোবরে গিয়েছেন।